আপনি দাওয়াত দিতেই থাকুন, দাওয়াত দিবেন, সকাল সন্ধ্যা রাত সবসময় দাওয়াত দিয়ে থাকবেন যে আল্লাহর পথে আসেন, একমাত্র আল্লাহর ইবাদত করেন। ছেড়ে দেন ওগুলো। ওই কবরে যেখানে ওরস হচ্ছে, ওই কবরে যেখানে সিজদা হচ্ছে, ওই কবরে যেখানে মানত হচ্ছে, ওই কবরে যেখানে টাকা ফেলা হচ্ছে, ওই কবরে যেখানে মানুষের আসার জন্য দৌড়ানো হচ্ছে, জবে করা হচ্ছে, মানুষ প্রাণী জবে করা হচ্ছে, ওইগুলি হচ্ছে শিরকের আখড়া। এই শিরকের আখড়াতে যদি আজ বাঁচাতে না পারেন, ঈমান আপনার নাই, জান্নাতে যাওয়ার আশা আপনার নাই। আপনি যে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আবার তাফসীরের মধ্যে ফিরে আসছি। আমানু তো বুঝছেন ঈমান কি জিনিস। যে ঈমানের কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে টানা হচ্ছে, কোথায় টানা হচ্ছে? মরুভূমির বালুতে। আর তিনি কি বলছেন? আহাদ আহাদ আহাদ, অর্থাৎ একমাত্র আল্লাহ, কুল আল্লাহু আহাদ। আমি আর বলতে পারছি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলার কোনো সুযোগ নাই, মুখ দিয়ে বের হচ্ছে না, কিন্তু শুধু আহাদ আহাদ বলে যাচ্ছে। আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না। উমাইয়া যত কষ্টই দেখ আমি শুনবো না। যেই ঈমানের কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কেমন করে হত্যা করেছে আপনি জানেন? হাতে বর্ষা ছিল আবু জাহেলের, তার মেরে দিয়েছে তার শরীরের মধ্যে, এমন জায়গায় ঢুকেছে যা বলার মতো না, এবং তাকে সেখানে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। এই ঈমানের কারণে ইয়াসিরকে দুদিকে টেনে হত্যা করা হয়েছিল। এই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেন সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাওয়াদাকুমুল জান্নাহ, আলী ইয়াসির তোমাদের জন্য আমি কিছুই করতে পারছি না, কিন্তু তোমাদের জন্য একটা জিনিস বলছে, সবর করো, আল্লাহ তোমাদের জান্নাত রেখেছে। দুনিয়ার জীবনকে তারা বড় করে দেখেনি, দুনিয়ার জীবনকে বড় করে দেখেনি। তারা মনে করতো যে যেই কোনো হোক, দুনিয়ার জীবনে যদি আমি ভালো করে যেতে পারি, লম্বা টাইম থেকে কি লাভ যদি আমি শিরকে কুফরিতে থাকি, আর অল্প টাইমে যদি থাকতে পারি ঈমানের উপর, এটা আমার জন্য বড় নেয়ামত। একজন মানুষ এই নেয়ামতটা সবসময় স্মরণ করবে যে ঈমানের নেয়ামতে আমি আলহামদুলিল্লাহ। এই জন্য একজন যারা শক্তিশালী সহিহ আকীদার একজন মানুষ আলহামদুলিল্লাহ শত শত মানুষের চেয়ে বেশি শক্তিশালী, কেন? ঈমানটা আছে। আর যারা আল্লাহ তাআলা এই জন্য বারবার বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? তারা আল্লাহ ছাড়া অন্য জিনিস দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে। কিসের ভয় দেখায়? কিসের ভয় দেখায়? দুনিয়ার বুকে সর্বোচ্চ কি করতে পারে? আপনাকে হত্যা করতে পারে, এরপরে কি শেষ। কিন্তু আপনি কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। তুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপর তাদেরকে ফেরত দেওয়া হবে তাদের হক মাওলার কাছে। হক মাওলার কাছে গেলে তার জন্য সবকিছু যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সুতরাং তাওহীদের ব্যাপারে কোনো ছাড় কোনোদিন দেওয়া যাবে না, ঈমানের ব্যাপারে কোনো ছাড় কোনোদিন দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, ঘরে ঢুকে দেখেন যে তার বউর হাতের মধ্যে একটা তাগা বুঝেন, সুতা বাঁধে রাখছে। বলছে এটা কি? বলছে মিনাল ওয়াহিনা, এটা একটা রোগের কারণে আমার সমস্যা, এই জন্য। বলছে ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এটা তোমাদের বেশি বেশি আরো রোগ বাড়িয়ে দেবে। ইন্না আলা আব্দুল্লাহ লা গানিয়ুন আন শিরক, আব্দুল্লাহর পরিবারে শিরক থাকতে পারে না, কেসি দিয়ে কেটে দিলেন। এটা হচ্ছে ঈমানদার। ঈমানদার এরকম হতে হয়। ঈমানদার ঘরের ভিতরে লালন করবেন, যাচ্ছে তাই, অসুখ হলে এটা করবেন, একটা মান্নাত করে দিবেন, একটা ওইটা করে দিবেন, এটা ঈমানদারের কাজ নয়।